জাতীয় শৈক্ষিক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ দ্বারা প্রস্তুত অনুষ্ঠান বিপজ্জনক সাপ। প্রতিদিন সন্ধ্যার মতো আজও ফুলমতি রান্না করার জন্য ঘুঁটে আনতে গিয়েছিল। তখনই একটা সাপের লেজের উপরে তার পা পড়ে। আত্মরক্ষায় সাপটি ফুলমতিকে কামড়ে দেয়। কি বললে? ফুলমতিকে সাপে কামড়েছে? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলো। হে ঈশ্বর, ওকে রক্ষা করো। এই বলে যোগেশ্বর বাড়ির দিকে দৌড়ল। যোগেশ্বরের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা ভিড় ভেদ করে ভেতরে সে পৌঁছল। কামড়ের দাগের উপর মিঠু কাকা একটা গামছা শক্ত করে বেঁধে রেখেছিলেন। ফুলমতি অজ্ঞান হয়ে পড়েছিল। যোগেশ্বর বুঝতে পারছিল না যে সে কি করবে। তাড়াহুড়ো করে সবাই তাকে গ্রামের গণেশী ওঝার কাছে নিয়ে গেল। ওঝা মন্ত্র পড়তে লাগল। কিন্তু ফুলমতির শরীরে কোনো নড়াচড়া হলো না। তারপরে ওঝা তার মুখে পাঁচন খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু দাঁত চেপে রাখার কারণে পুরো পাঁচনটা মুখ থেকে বেরিয়ে গেল। এবার ওঝা তার থলে থেকে কালো রঙের ওষুধের বোতল বের করল। ফুলমতির নাকে ওষুধ ঢোকানোর জন্য এগিয়ে যেতেই উচ্চ স্বরে প্রতিধ্বনিত হল, দাঁড়াও, একটু দাঁড়াও। ওঝা থেমে গেল। সবাই হতভম্ব হয়ে ফিরে তাকালো। এটা আপনি কি করছেন? সেখানে রেখা দাঁড়িয়েছিল। রেখা গ্রামের সরপঞ্চের মেয়ে। সে শহরে পড়াশোনা করেছে। সাপ ও অন্যান্য প্রাণী সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। এইভাবে কাকি কোনোদিনই সুস্থ হতে পারবে না। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। আরে কেন হবে না ঠিক? আর হাসপাতালে তার কিছু হয়ে গেলে তো দায়ী কে হবে? মিঠু কাকার কথায় ওঝা জ্বলন্ত চোখে রেখার দিকে তাকালেন, কিন্তু রেখা অনড় ছিল। আমার কথা শুনুন, কাকির সঠিক চিকিৎসা শুধু হাসপাতালেই হবে। আর দেরি করবেন না। হয়তো তুমি ঠিকই কথা বলছো। একবার ডাক্তার দেখাতে ক্ষতি কি? হ্যাঁ, আসুন, সময় নষ্ট না করে পাশের গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাই। কমিউনিটি সেন্টারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেখা এমার্জেন্সি ওয়ার্ডে খবর দিয়ে ফুলমতিকে ভর্তি করিয়ে দিল। দেখুন, আপনারা চিন্তা করবেন না এবং চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত সামনের হলে গিয়ে আপনারা বসুন। ঠিক আছে ডাক্তারবাবু। ভালো কথা। কেউ কি সেই সাপটাকে দেখেছে যেটা এনাকে কামড়েছিল? আগে ডক্টর সাহেব, ওটা একটা কালো রঙের পাতলা সাপ ছিল। এর মানে সেটা একটা সাধারণ ক্রেট ছিল। ডক্টর সাহেব চিকিৎসা শুরু করলেন এবং ফুলমতিকে অ্যান্টি ভেনম ইঞ্জেকশন দিলেন। এতক্ষণে সন্ধ্যা রাত্রে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু সবাই তখনও এক পায়ে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে এটা গ্রামের ব্যাপার ছিল। ধীরে ধীরে ফুলমতির অবস্থার উন্নতি হতে থাকে এবং তার জ্ঞান ফিরে আসে। সঠিক সময় এখানে না আনলে রোগীর মৃত্যু হতে পারত। হ্যাঁ ডাক্তারবাবু। আসলে আপনারা এমন জায়গায় থাকেন যেখানে সাপের সম্ভাবনা খুব বেশি। আগে সাপ প্রায় লম্বা ঘাস, ছড়িয়ে থাকা সারের বস্তা, শুকনো পাতা, কাঠ এবং গোবরের স্তূপে বাস করে। সেই জন্যে আপনারা নিজেদের নিরাপত্তার জন্য আপনার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি আপনার মোবাইল ফোনেও এই তথ্য দেখতে পারেন। হ্যাঁ ডাক্তারবাবু। আর হ্যাঁ, যদি কখনো এমন সমস্যা হয় তাহলে একজন ওঝার কাছে না গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসবেন। আগে ঠিক বলেছেন ডাক্তারবাবু। মিঠু কাকা মোবাইল ফোন বের করে সাপ সংক্রান্ত তথ্য খুঁজতে লাগলেন। ভারতে 276টি প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে প্রায় 60টি বিষাক্ত। এগুলোর মধ্যে আমাদের আশেপাশে বেশিরভাগ সাধারণ ক্রেট, কোবরা এবং ভাইপার দেখা যায়। ফুলমতি এখন আগের চেয়ে ভালো অনুভব করছিলেন। ডাক্তার সাহেবকে ধন্যবাদ জানিয়ে যোগেশ্বর রেখা ও গ্রামের বাকি লোকেদের নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। এখনই আপনারা শুনছিলেন
জাতীয় শৈক্ষিক অনুসন্ধান এবং পরিষদ দ্বারা প্রস্তুত অনুষ্ঠান বিপজ্জনক সাপ, ক্ল্যাপার এন্টারটেনমেন্ট দ্বারা অনুবাদ এবং রেকর্ডিং সহযোগিতা। প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর উষা শর্মা। একাডেমিক সাপোর্ট यचना गुप्ता।